পৃথিবীর বুকে ফার্স্ট যে আমরা হইলাম ফার্স্ট রাজনীতিবিদ, যে রাজা, ইতিহাসে রাজা ছিলাম মন্ডল আর মোড়ল রাজা। তারপরে পৃথিবীর বুকে ফার্স্ট আমি ডাক্তার বানাইছি, ডাক্তারের নাম হইল কবিরাজ। পৃথিবীর বুকে ফার্স্ট আমি ব্যবসা চালু করছি, ব্যবসায়ীদের নাম আছিল হরিগা অদল বদল থেকে ব্যবসা চালু করছি। পৃথিবীর বুকে ফার্স্ট জুতা বানাইছি আমি কাঠ দিয়া, জুতার নাম হইল খড়ম। এই পৃথিবীর বুকে ফার্স্ট। পৃথিবীর বুকে ফার্স্টে যে আমরা কাপড় বানাইছি আমরা হাতে, তৎকালীন মেশিন ছাড়া হাতে কাপড় বানাইছি, কাপড়ের নাম হইল লেংটি। এগুলা ইন্ডিয়ান আলারা বানাই নেই, ওই শেখ হাসিনা রাজাকারে। আমি যে এগুলা করছি এগুলা ইন্ডিয়ান নাম বেচছে ওই আমেরিকার কাছে। তো কত বড় জালিম হইতে পারে সে, কত বড় শয়তান হইতে পারে, তার মতন দেশের শত্রু, জাতির শত্রুতে পৃথিবীতে আর কোনো দ্বিতীয় ব্যক্তি নাই, ওই বউ না এই শেখ হাসিনা বেশ্যামাগির মতন। কারণ দেশের যদি কেউ বড় হয়, কোনো কিছু যদি ইতিহাসে যদি কোনো কিছু বানায়, তাহলে সারা বিশ্বের মধ্যে তারা তো ওই দেশের অবদান থাকে, ওই দেশের মূল্যায়ন থাকে আজীবন। ওই দেশের মূল্যায়ন থাকে এই সারা বিশ্বের মধ্যে। যেমন কাপড় বানাইছি আমি, যেমন সেনাবাহিনী, পৃথিবীর বুকে ফার্স্ট সেনাবাহিনী বানাইছি আমি। সেনাবাহিনীতে হাতের অস্ত্র ছিল, অস্ত্র বানাইছি। বললাম যে বাংলা ভাষা হইলো অরিজিনাল, বাংলা ভাষা হইলো আমার। তো এগুলা ইন্ডিয়ার কোনো কিছুই না, এটা তৎকালীন ইতিহাস থেকে বাংলাদেশ আমরা আলাদা ছিলাম। ইন্ডিয়ার 4-5টা নাম ছিল হিন্দুস্তানের নামের আগে। হিন্দুস্তান নাম হইলো সমুদ্রের নাম আছিল। হিন্দুস্তান হওয়ার রাষ্ট্রীয় নাম দিছে, হ্যার পরে হিন্দুস্তান নামের পরে মহাভারত নাম দিছে, মহাভারতের পরে ইন্ডিয়া নাম দিছে। কিন্তু হিন্দুস্তান নাম এটা হইলো হিন্দুস্তান, এটার অর্থ হইলো যে সুন্দর। তৎকালীনে সিন্ধুক নদীর নাম আছিল, নদীর নাম দিছে আর এটা সিন্ধুক নদীর নাম, ওটার থেকে এরা রাষ্ট্রের নাম দিছে। এই পৃথিবীর বুকে ফার্স্ট যে আমরা রাজা ছিলাম মন্ডল আর মোড়ল, আমগো থেকে রাজনীতি শুরু। পৃথিবীর বুকে ফার্স্ট আমরা এই যে বিজ্ঞানীদের জন্মদাতা বাপ আমরাই। এগুলা সারা বিশ্বে জানা গেছে যে আমি বিশ্বনেতাদের লগের একজন বিশ্বনেতা বাংলাদেশের। এগুলা প্রমাণ করাই দিছি। এই যে খনি সম্পদ যে এগুলা মাটির নিচে হয়, বিজ্ঞানীদের এগুলা প্রশ্ন করছিল, আমি বলছি যে খনি সম্পদ যে বা মাটির নিচে হয়, স্বর্ণের খনি, তেলের খনি, এগুলো কীভাবে হয়? এগুলা আগুনের সাহায্যে মাটির নিচে আগুনে গলায় এটা আগুনে সব কিছু আলাদা করিলে, তেল আলাদা করিয়ে লাই, লোহা আলাদা হয়ে যায়, স্বর্ণ আলাদা হয়ে যায়। এগুলা আগুনের সাহায্যে এগুলা মাটির নিচে রগরগে হাঁটি যায়, এক জায়গায় জমা এগুলো আরও অনেক কিছু। ওইটা বিজ্ঞানীদের অনেক কিছু বিজ্ঞানীদের প্রশ্ন করছে, এগুলো সব উত্তর দিয়ে দিছি। এখন তো সব কিছু বলা সম্ভব না, আরও আমার ভিডিওর মধ্যে আছে, লাইভ ভিডিওর মধ্যে এগুলো অনেক আছে। তা আপনারা এগুলো এগুলো যখন জানবেন তখন বাংলাদেশের সবাই যে সারা বিশ্বের মধ্যে মূল্যায়ন আমারে দিয়া, নিরাপত্তা মূল্যায়ন, আমি যে বাস্তব বিশ্বনেতাদের লগের একজন বিশ্বনেতা। এটা রাষ্ট্রের নেতা হয় নিজের যোগ্যতা, নেতা হওয়ার সারা বিশ্বের মানব জাতির উপরে অবদান থাকতে হয়। অবদান থাকলে সে নেতা হইলে সারা জীবনকাল লেগে নেতা, সারা জীবনকাল লেগে মূল্যায়ন বাংলাদেশে, সেটা আমারে দিয়া।